গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানসের উত্তরকাণ্ড। এর আগের পর্বে শ্রীরামচন্দ্রের বাল্যলীলা বৃত্তান্ত বিবিধভাবে পরম উচ্ছ্বাসে সংকীর্তন করে শ্রী কাকভূষণ্ডী তিনি ঋষি বিশ্বামিত্রের অযোধ্যা আগমন ও শ্রী রঘুবীরের বিবাহ কথা বললেন। এরপর প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক প্রসঙ্গ আর প্রতিজ্ঞা পালনের জন্য রাজ্য অভিষেকের আনন্দ ভঙ্গ, অযোধ্যাবাসীদের বিরহ, বিষাদ ও শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ সংবাদ পরিবেশিত হল। শ্রীরামচন্দ্রের বনগমন, গুহকের অনুরাগ, গঙ্গা নদী অতিক্রম করে প্রয়াগে বিশ্রাম, মহামুনি বাল্মীকি ও প্রভু শ্রীরামচন্দ্রের মিলন আর শ্রী ভগবানের চিত্রকূটের নিবাস বৃত্তান্ত বলা হলো। অতঃপর মন্ত্রী শ্রী সুমন্তের নগরে ফিরে আসা, রাজা দশরথের দেহ অবসান, মাতুলালয় থেকে শ্রী ভরতের অযোধ্যা প্রত্যাগমন আর সুগ্রীবের প্রীতির কথা বর্ণনা করলেন। মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করে অযোধ্যাবাসীদের নিয়ে শ্রী ভরত সেই স্থানে গমন করলেন যেখানে সুখরাজি প্রভু শ্রীরামচন্দ্র ছিলেন। তারপর শ্রী রঘুনাথ শ্রী ভরতকে বহুভাবে বোঝালেন যাতে শ্রী ভরত শ্রী প্রভুর কাষ্ঠ পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। এই সকল কথা বললেন। শ্রী ভরতের নন্দীগ্রামে বাসকালে জীবনযাত্রা, ইন্দ্রপুত্র জয়ন্তর হীন কার্য আর শ্রীপ্রভু অত্রিমুনির মিলন কথা বর্ণিত হলো। যেভাবে বিরাট বধ হলো আর শরভঙ্গ মুনি দেহত্যাগ করলেন, সেই সকল প্রসঙ্গের পর তিনি সুতীক্ষ্ণ মুনির প্রীতি বর্ণনা করে শ্রীপ্রভু ও অগস্ত্য মুনির সাধুসঙ্গ বৃত্তান্ত বললেন। দণ্ডকারণ্য পবিত্র করবার কথা বলে তিনি গৃদ্ধরাজের সঙ্গে সখ্যতার কথা বর্ণনা করলেন। অতঃপর শ্রীপ্রভুর পঞ্চবটিতে বাস করা, মুনিদের অভয়দান, শ্রীপ্রভুর শ্রীলক্ষ্মণকে অনুপম উপদেশ দান ও শূর্পণখাকে কুৎসিত করে দেওয়া বর্ণনা করলেন। অতঃপর খরদূষণ বধ আর রাবণের সকল সংবাদ অবগত হওয়া বৃত্তান্ত সবিস্তারে বললেন। রাবণ মারীচ কথোপকথন বলে তিনি মায়া সীতা হরণ ও শ্রী রঘুবীরের বিরহের কথা কিছু বললেন। অতঃপর শ্রীপ্রভুর গৃদ্ধ জটায়ুর অন্ত্যেষ্টিক্রিয়া করা, কবন্ধ বধ করা, শবরীকে পরম গতি দান বর্ণনা করলেন। এরপর শ্রীপ্রভুর বিরহ বর্ণনা করে তিনি তার পম্পা সরোবরের তীরে আগমনের কথা বললেন। শ্রীপ্রভু দেবশ্রী নারদ সংবাদ আর শ্রী হনুমানের সঙ্গে মিলন প্রসঙ্গ বলে তারপর শ্রী সুগ্রীবের সখ্যতা ও বালির প্রাণনাশের কথা বর্ণনা করলেন। সুগ্রীবের রাজ্য অভিষেক করিয়ে শ্রীপ্রভু প্রবর্ষণ পর্বতে বাস, বর্ষা ও শরৎ বর্ণনা, শ্রীরামচন্দ্রের সুগ্রীবের উপর রুষ্ট হওয়া ও সুগ্রীবের ভয় পাওয়া প্রসঙ্গাদি উত্থাপিত হল। এরপর বানররাজ সুগ্রীব দ্বারা বানরদের প্রেরণ করা ও তাদের সীতাদেবীর খোঁজে দিকে দিকে গমন করা, বানরদের গিরিকন্দরে প্রবেশ করে সম্পাতির সন্ধান লাভ প্রসঙ্গ বলা হলো। সম্পাতির কাছে সকল কথা জানতে পেরে পবনপুত্র শ্রী হনুমানের অসীম সাগর লঙ্ঘন করা ও তারপর লঙ্কায় প্রবেশ করে সীতাদেবীকে আশ্বস্ত করা আদি বৃত্তান্ত বলা হলো। অশোকবন তছনছ করা, রাবণকে সুমতির জন্য আবেদন করা, লঙ্কা দাহন করে আবার সমুদ্র লঙ্ঘন করে কেমন করে উপস্থিত বানরদের সঙ্গে নিয়ে শ্রী হনুমানের শ্রী রঘুনাথ সকাশে গমন ও জানকী দেবীর কুশল সংবাদ প্রদান তা বলা হলো। অতঃপর যেভাবে সসৈন্যে শ্রী রঘুবীর সমুদ্র তটে পৌঁছলেন ও যেভাবে শ্রী বিভীষণ তার সঙ্গে এসে মিলিত হলেন, সেই সকলও সেতুবন্ধনের কথা বলা হলো। সেতুবন্ধন করে যেভাবে বানর সৈন্য সমুদ্র পার করে লঙ্কায় উপনীত হলো আর যেভাবে বীরশ্রেষ্ঠ বালিপুত্র অঙ্গদ দূতরূপে গেলেন, সেই সকল বিবরণ দেওয়া হলো। অতঃপর রাক্ষস ও বানরদের যুদ্ধের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। কুম্ভকর্ণ আর মেঘনাথের পরাক্রম, পুরুষার্থ ও সংহার কথা বলা হলো। তিনি বিভিন্ন প্রকারে যেমনভাবে রাক্ষসগণ মারা পড়ল ও শ্রী রঘুপতি ও রাবণের বিভিন্ন প্রকারের যুদ্ধের বর্ণনা করলেন। রাবণবধ, মন্দোদরীর বিলাপ, বিভীষণের রাজ্য অভিষেক আর দেবতাদের দুঃখের অবসান,
বর্ণনা করে তিনি সীতাদেবী ও শ্রী রঘুপতির মিলনের কথা বললেন। তিনি সবিস্তারে বললেন কেমনভাবে দেবতাগণ হাত জোর করে স্তুতি করলেন আর কেমনভাবে বানরদের সঙ্গে নিয়ে পুষ্পক বিমানে চড়ে কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র অযোধ্যা অভিমুখে যাত্রা করলেন। যেভাবে প্রভু শ্রীরামচন্দ্র নিজ নগর অযোধ্যায় এলেন সেই সকল উজ্জ্বল লীলা সকল কাকভূষণী সবিস্তারে বর্ণনা করলেন। অতঃপর তিনি শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের কথা বললেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, অযোধ্যার ও বহু প্রকারের রাজনীতির বর্ণনা করে কাকভূষণী সেই সব কথা বললেন যা হে ভবানী আমি তোমাকে পূর্বেই বলেছি। সম্পূর্ণ রামলীলা শ্রবণ করে পক্ষীরাজ শ্রী গরুর পরম আনন্দ সহকারে বললেন, শ্রী রঘুপতির যে লীলা আমি শ্রবণ করলাম তাতে আমার সন্দেহ তিরোহিত হয়েছে। হে কাকভূষণী, হে ভক্ত শিরোমণি, আপনার কৃপায় শ্রীরামচন্দ্রচরণে আমার প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী গরুর বললেন, যুদ্ধে শ্রীপ্রভুকে নাগপাশে আবদ্ধ হতে দেখে আমার মনে প্রবল সংশয় উপস্থিত হয়েছিল যে যদি প্রভু শ্রীরামচন্দ্র স্বয়ং সচ্চিদানন্দ পরব্রহ্ম পরমেশ্বর হন তাহলে তিনি ব্যাকুল হলেন কেন? অতি সাধারণ লৌকিক ও নরসম আচরণ প্রত্যক্ষ করে আমার চিত্তে অতিশয় সন্দেহ হয়েছিল। এখন আমি আমার ভ্রম বা সন্দেহকে আমার নিজের জন্য কল্যাণকর মনে করি। কৃপানিধান আমার উপর এই বিশেষ অনুগ্রহ করেছেন। যে প্রখর রৌদ্রে অতিশয় ব্যাকুল হয়ে পড়ে সেই বৃক্ষের ছায়ার সুখের গুরুত্ব জানে। হে তাত, যদি আমার মধ্যে প্রবল সংশয় না জাগত তাহলে আমি আপনাকে কিভাবে এসে মিলিত হতাম আর কেমন করেই বা এই অনুপম সুন্দর হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারতাম। আপনি সে লীলা সংকীর্তন বহু কৃপা করে করেছেন। বেদ শাস্ত্র পুরাণে বলেন ও যা সিদ্ধ ও মুনিগণ বলে থাকেন যে এতে সন্দেহ নেই যে শুদ্ধ বা প্রকৃত সন্ত তিনিই পেয়ে থাকেন যার উপর প্রভু শ্রীরামচন্দ্র কৃপা করেন। শ্রীরামচন্দ্রের অসীম কৃপায় আমি আপনার দর্শন লাভ করলাম আর আপনার কৃপায় আমার সন্দেহের নিরসন হলো। পক্ষীরাজ শ্রী গরুরের বিনয়বনত প্রেমময় উক্তি শ্রবণ করে শ্রী কাকভূষণীর তনু পুলকিত হয়ে গেল। তার নয়ন যুগল অশ্রুপূর্ণ ও মন হর্ষোৎফুল্ল হয়ে উঠল। হে উমা, অতিশয় বুদ্ধিমান সুশীল পবিত্র লীলাকথা শ্রবণে উৎসুক ও শ্রীহরি সেবক শ্রোতা লাভ করে বিদ্যজন পরম গুহ্য রহস্য প্রকাশ করে দিয়ে থাকেন। শ্রী কাকভূষণী আবার বললেন, পক্ষীরাজের উপরও তার অসামান্য প্রীতি। হে নাথ, আপনি আমার সর্বতোভাবে পূজ্য আর প্রভু শ্রী রঘুনাথের কৃপাপাত্র। আপনার মধ্যে সন্দেহ মোহ ও মায়া কিছুই নেই। হে নাথ, বস্তুত আপনি আমার উপর কৃপা করেছেন। হে পক্ষীরাজ, সংশয় সৃষ্টি করে শ্রী রঘুনাথই আপনাকে আমার কাছে প্রেরণ করে আমাকে গৌরবান্বিত করেছেন। হে পক্ষীদের প্রভু, আপনি আপনার সংশয় ব্যক্ত করেছেন তাতে হে গোসাই আশ্চর্য হওয়ার কিছুই নেই। দেবশ্রী নারদ, ভগবান শ্রী শঙ্কর, ভগবান শ্রী ব্রহ্মা ও সনকাদি যারা আত্মতত্ত্বজ্ঞ রূপে প্রতিষ্ঠিত ও শ্রেষ্ঠ উপদেশ প্রদানকারী রূপে সর্বজন বিদিত, তাদের মধ্যেও কাকে মোহ অন্ধ বা বিবেক বিরহিত করেনি? জগতে কে এমন আছে যে কামের বশীভূত হয়নি? তৃষ্ণা কাকে মত্ত করেনি? ক্রোধ কার চিত্তকে দহন করেনি? জ্ঞানী তাপস শৌর্য বীর্য সম্পন্ন কবি পণ্ডিত ও গুণনিধি সকলের মধ্যে কে এমন আছেন যাকে লোভের বিড়ম্বনায় পড়তে হয়নি? ধনসম্পদের মদ কাকে উন্মাদ আর ক্ষমতা কাকে বধির করেনি? এমন কে আছে যাকে যুবতী নারীর নয়নবাণে বিদ্ধ হতে হয়নি? রজ তম আদি গুণকৃত সান্নিপাতিক জ্বর কাকে রেহাই দিয়েছে? এমন কে আছে যাকে সম্মান ও মদ স্পর্শ করেনি? যৌবন জ্বর কাকে প্রলাপ বকতে বাধ্য করেনি? মমতা কার যশকে বিনষ্ট করেনি? মৎসর কাকে কলঙ্কিত করেনি? শোকরূপ পবন কাকে দোলায়িত চিত্ত করেনি? চিন্তারূপ সর্প কাকে দংশন করেনি? জগতে এমন কে আছে যাকে মায়া মুগ্ধ করেনি?
দেহবৃক্ষে মনোরথ কীট ঘুণসম এমন ব্যক্তি বিরল যার দেহে কীট বাসা বাঁধেনি। পুত্রের ধনসম্পদের ও লোকমান্য হওয়ার বাসনা ইচ্ছা সকল কার বুদ্ধিকে মলিন করেনি। এই সকলই মায়ার এলাকায়, তা অতীব শক্তিশালী, যার বর্ণনা কে করতে পারে। যাকে ভগবান শ্রী শঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মাও ভয় পান, তাকে তো অন্যান্য জীবগণ ভয় পাবেই। মায়ার প্রবল পরাক্রমযুক্ত সৈন্য সামন্ত জগতে ছেয়ে আছে। কামাদি অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ তার সেনাপতি, আর দম্ভ, কপটতা, নাস্তিকতা তার যোদ্ধা। সেই মায়া শ্রী রঘুবীরের দাসী, যদিও তাত্ত্বিক বিচারে তা মিথ্যা, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা না হলে তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন। হে নাথ, এই কথা আমি জোর দিয়ে বলতে পারি। মায়ার ক্রিয়াকর্ম বিশ্ব চরাচরকে নিয়ন্ত্রণ করে থাকে এবং তার ক্রিয়াকলাপ বুঝতে কেউই সক্ষম নয়। হে পক্ষীরাজ গরুর, সেই মায়ায় প্রভু শ্রীরামচন্দ্রের ভ্রুকুটি বিলাসে নটিসম নৃত্য করে থাকে। প্রভু শ্রীরামচন্দ্রই সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম পরমেশ্বর। তিনি অজর বিজ্ঞানরূপ, রূপ ও সামর্থ্যের আকর, সর্বব্যাপী ও সর্বরূপ, অখণ্ড, অনন্ত, সম্পূর্ণ, ফলপ্রদায়ক শক্তি ও সরৌষর্যযুক্ত শ্রী ভগবান স্বয়ং। তিনি নির্গুণ অর্থাৎ মায়ার গুণ বিরহিত, বাণী ও ইন্দ্রসমূহের সীমার অতীত, সর্বদর্শী, অনবদ্য, অজিত। তিনি মমত্ববোধ বিরহিত, নিরাকার, নির্মোহ, নিত্য, নিরঞ্জন, সুখপুঞ্জ, পুরুষোত্তম শ্রী ভগবান স্বয়ং। তিনি প্রকৃতির অতীত, সর্বন্তর্যামী, ইচ্ছা ও বিকার বিরহিত, অবিনশ্বর, পুরুষোত্তম ব্রহ্ম স্বয়ং। তার মধ্যে মোহের প্রশ্নই নেই। অন্ধকারের কি কখনো সূর্যের সম্মুখে আসবার ক্ষমতা থাকে? পরব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভক্তদের কল্যাণে নরপাল রূপে আবির্ভূত হয়েছেন, আর তাই তিনি সাধারণ মানবসম বহু লীলা সম্পাদন করেছেন। যেমন কুশল নট বহুভাবে সজ্জিত হয়ে চরিত্র অনুকূল অভিনয় করে থাকে, কিন্তু তার নিজস্ব সত্তা অক্ষুণ্ণ থাকে। শিববাবুর ক্ষেত্রেও তাই হয়েছে।